হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। তো গত ব্লগে আপনারা দেখেছেন যে আমরা বৌদ্ধ মন্দিরে এসেছি, আর গত ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে পুরো মন্দিরটা আজকে ঘুরে দেখাবো। তো এই তো আমরা মন্দিরের ভিতর ঢুকে এসেছি, আর ঢুকতে আমরা দেখেছিলাম মন্দিরটা খুবই নিরিবিলি আর খুবই সুন্দর। আর এটাই হচ্ছে সে বৌদ্ধ মূর্তি যেটা মাটির নিচ থেকে উঠেছিল, আর এটাই দেখার জন্য আমরা এত দূর থেকে এতটা হেঁটে তারপর এসেছি। আর এখানে অনেক মানুষ আসছিল যে এই ঠাকুরটাকে দেখার জন্য, অনেক দূর দূর থেকেও মানুষ এসেছে, আমরা দেখেছি ওইখানে সবাই সবার মনস্কামনা নিয়ে আসছিল এখানে। তো এরপরে আমি আর বড় মা একটু প্রণাম করে নিলাম ওইখানে। আমি একটু আমার মনস্কামনা গুলো ঠাকুরকে বলে নিয়েছি, আর আমার পর আমার হাজবেন্ডও গিয়েছিল ঠাকুরকে নমস্কার করতে। তো এরপর নমস্কার শেষ হলে আমরা ওইখানে দেখতে পাই যে ওইখানে ঠাকুরকে অনেক রকমের প্রসাদ দিয়েছিল, যেমন ভাত, ফলমূল, সবজি, আরো অনেক কিছু দেয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি জানেন, ওনাদের ঠাকুরকে না ওনারা মাছও দেয়। আর এই প্রসাদের মধ্যে মাছ দেওয়াটা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম, কারণ সচরাচর আমাদের ঠাকুরকে আমরা কখনোই মাছ দিই না, আর ওনারা ওনাদের ঠাকুরকে দিয়েছিল মাছ। তো যাই হোক, হয়তো ওনাদের ধর্মে আছে যে ওনাদের ঠাকুরকে মাছ দিতে পারবে, সেই জন্য হয়তো দিয়েছিল। তবে বলতে গেলে সবার ধর্ম এক না, এক একজনের ধর্ম এক এক রকম। যেটা আমার ধর্মে আছে সেটা ওনার ধর্মে নেই, আর ওনার ধর্মে যেটা আছে সেটা আমার ধর্ম নেই। আমরা যেমন মাছ দেওয়াটা দেখে অবাক হচ্ছি, হয়তো ওনারও আমাদের ধর্মের এমন অনেক কিছু আছে যেটা দেখে অবাক হয়। এটাই হলো পার্থক্য। তো সব ধর্ম একসাথে গুলিয়ে ফেলাটাও ঠিক হবে না। তো যাই হোক, এখন চলে এলাম ভিতরে, আর ভিতরে আরো অনেক মূর্তি ছিল, আর মূর্তিগুলো না খুবই সুন্দর ছিল। আর প্রত্যেকটা ঠাকুরকে প্রসাদ দিয়েছিল, এবং ওনারা প্রত্যেকটা ঠাকুরের নিচে নামও লিখে দিয়েছে যে কোনটা কি ঠাকুর। আর নাম লিখে না দিলে আমরা চিন্তাবো না যে কোনটাকে কি ঠাকুর বলে, কারণ এই ঠাকুরগুলোকে তো আমরা আগে কখনো দেখিও নি আর চিনিও না। আর এখানে দেখুন কত সুন্দর একটা মূর্তি ছিল, এটা অনেক বড় ছিল, আর এটার পাশে এসে সবাই ছবি তুলছিল। আর এই মূর্তিটা অনেক বড় ছিল, এটা কত ফুট বা কত ইঞ্চি হবে আমি ঠিক জানি না, জানলে ঠিকই এখানে মেনশন করে দিতাম। মূর্তিটা আসলে খুবই সুন্দর ছিল, আর এইটার পাশে আরো অনেক মূর্তি ছিল যেগুলোর নাম আমার জানা নেই। আর এই দেখুন আয়েশের কাণ্ড, ওকে যে একটু বসিয়ে দিয়েছিস ও সেখানে খেলা করছে। আর ওইখানে না পানির ব্যবস্থাও ছিল, আর পানিগুলো এত ঠান্ডা ছিল যে খুবই ভালো লাগছিল পানিগুলো পেয়ে। সেদিন অনেক গরম লাগছিল, আর পানিগুলো পেয়ে আমরা অনেক শান্তি ফিল করছিলাম। তো এই তো আমাদের এই মন্দিরটা ঘোরা শেষ। এখন এই মন্দিরের পরে আরো পাশে আরো দুইটা মন্দির আছে, ওইখানে আমরা ঘুরতে যাব। তো এখন বের হয়ে যাচ্ছিলাম আমরা পরের মন্দিরে যাব বলে। আর এই মন্দিরটা ছিল ওই মন্দিরের একদম পাশেই, এগুলো পাশাপাশি দুই তিনটা মন্দির আছে। আর মন্দিরে দর্শন করার পরে আমরা বের হয়ে দেখি এত সুন্দর একটা ফুল গাছ, গাছটা দেখে খুবই সুন্দর লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। তো এরপর আমরা চলে এলাম পরের মন্দিরে, এই মন্দিরটা খুবই পাশেই ছিল। আর মন্দিরে ঢুকতে দেখতে পাই যে ওইখানে মন্দিরের ভিতর আরো একটি ছোট মন্দির আছে, আর এই ছোট্ট মন্দিরটা দেখতেও খুব সুন্দর লাগছিল। তো এই মন্দিরে নমস্কার করার পরে আমরা ভিতরের দিকে চলে গেলাম, আর ভিতরে গিয়ে দেখি এটা একটু ঘরোয়া টাইপের একটা মন্দির ছিল, ওইখানে ওনাদের হয়তো ভ্রান্ততান্ত্ররা থাকে। তারপর ওইখানে প্রণাম করে বের হয়ে দেখি যে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। ছোটবেলায় এই ফুল গাছগুলো আমাদের বাসায়ও ছিল, আর ওই গাছের মধ্যে ফুলগুলো দেখতেও খুবই ভালো লাগছিল। তো এই তো আমাদের মন্দির দর্শন করা এটুকুই ছিল, আর এখনই আমরা বাসার দিকে রওনা নিব। আসলে এই মন্দিরটা দেখতে এসে আমাদের সবারই খুবই ভালো লেগেছে। আর এখানে মূলত প্রথমে আমরা যে মন্দিরটা গিয়েছিলাম এটা হচ্ছে নতুন মন্দির, আর পরে যে দুইটা মন্দিরে গিয়েছিলাম ওগুলো হচ্ছে পুরান মন্দির। যাওয়ার পথে দেখছিলাম যে এখানে কতগুলো লোক এরকম ওয়ান টাইম প্লেটে করে ফুলগুলা বিক্রি করছিল, আর অনেক মানুষ এখান থেকে নিয়ে ওই মন্দিরে দিচ্ছিল। তো এই তো আজকের ভিডিও এটুকু। মন্দিরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।